নারায়ণগঞ্জের কুতুবপুরের আলীগঞ্জ পদ্মা রেল সংযোগ প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এখানেই রাষ্ট্রীয় এই মেগা প্রকল্পকে ফেলা হয়েছে চরম ঝুঁকিতে। স্থানীয় প্রভাবশালী মহল মাটি কেটে নেওয়ায় পদ্মা রেল সংযোগ সেতুর পিলার ৮৫ থেকে ৮৭ নম্বর পর্যন্ত অংশে তৈরি হয়েছে এক বিপজ্জনক পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র প্রকাশ্যে দিবালোকে এবং রাতের আধারে এখান থেকে মাটি কেটে নিয়ে গেছে। এর ফলে রেল সেতুর পিলারের স্থায়িত্বে বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন তারা। তো যখন সেতুটা হচ্ছে এখানে পুকুর ছিল, তারপরে এরা বড় করলো, করার পরে দেখি মাঝে মাঝে ৩-৪ দিন ধরে এটা কাটা হচ্ছে। সেনাবাহিনীর গাড়ি থাকে এখানে, মাঝে মাঝে আসে আবার চলে যায়। তারপরে আজকে বন্ধ, 2 দিন ধরে বন্ধ, মানে কালকে তো সেনাবাহিনী আসছিল, আসার পর বন্ধ হচ্ছে। তো এই দেখি কাটে 2 দিন ধরে বন্ধ, আজকে তো আবার দেখতেছি না। ওইটা কি হবে, এখানে ধরো লোক আছে ইঞ্জিনে যারা বলতে পারবো। তবে এখান থেকে মাটি কাটা তো এটা মানে কিসের জন্য কাটতেছে, কেন কাটতেছে, আর এটার জন্য তো ঝুঁকিপূর্ণ হইতেই পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এটা তো এখন আমি যতটুকু জানি আর কি, আমি জানতাছি না যে কে এবং কারা এই জিনিসটার লগে জড়িত আছে। ঠিক আছে, এই হইল হিসাব। এটা তো আপনিও জানেন, আমিও জানি যে এটা ঝুঁকিপূর্ণ হইতেই পারে, কারণ এটা টন বাই টন একটা ট্রেন রানিং অবস্থায় এটা হইতেই পারে, এটা ঝুঁকিপূর্ণ হইতেই পারে। এটা তো আসলে বিশেষ আমরা বলতে পারি না, কিন্তু আমি এখন যাইতাছি, যাওয়ার পথে দেখলাম যে আসলে যে এখানে কাটা হয়েছে। তবে এই সংকটের মাঝেও সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, মাটি কেটে ফেলা এই অংশটি যদি সঠিকভাবে ভরাট করে একটি বিকল্প সড়ক তৈরি করা যায়, তবে জুরাইন থেকে ফতুল্লার শৈলকুড়া এলাকার মানুষের জন্য তৈরি হবে এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা। এটা রেল সেতুটা ঝুঁকি পড়ছে 100%। রেল সেতুটা আমি মনে করি ঝুঁকিতে পড়তেছে, কারণ এবারে পিলারের গোড়া থেকে মাটি কাইটা নেওয়া মানে এটা ঝুঁকি। ঠিক আছে, এই ঝুঁকি কাজটা যারা করতেছে তারা এই কাজটা না করে আমাদেরকে সহযোগিতা করুক। আমরা এখানে রাস্তা চাই, যা এলাকার জনগণের জন্য, মানুষের জন্য উপকৃত হবে। আমরা এটা রাস্তা চাই, আমরা আর অন্য কিছুই চাই না, এরকম ঝুঁকিপূর্ণ কাজ চাই না। এই কারণ এটা প্রত্যেকটা পিলারের গোড়ার থেকে মাটি নিয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই জায়গায় যদি আমাদের বিল্ডিংয়ের সাইডের থেকে যদি কোনো পিলার থেকে মাটি কাটা নিয়ে যায়, তাহলে আমাদের বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আর এখান দিয়ে আমাদের বাংলাদেশের অনেক মানুষ যাতায়াত করে। ঠিক আছে, আর এখানে আমাদের যেই সরকারই করছে আমাদের দেশের জন্যই তো করছে, এটা তো আর ওনারা নিয়ে যায় নাকি। আর এখন যদি এটার নিচে থেকে যদি মাটি কাটে, তাহলে এটা তো অনেক কমজোর হয়ে যাবে আর কি, আর আমাদেরই ক্ষতি হইবে, কারণ এটা তো বিরোধী করতে হইবে। এইসব কাজ একদম অনৈতিক কাজ, এগুলোকে প্রশ্রয় দেওয়া একদম যাইব না। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলছে, খবর পেয়ে তিনি মাটি উত্তোলন বন্ধ করেছেন। ভবিষ্যতে রেলপথ মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে সেই মতে কাজ করবে জেলা প্রশাসন। মাটি কাটা বন্ধ করলেও মেগা প্রকল্পের সুরক্ষায় শুধু কাজ বন্ধ করাই যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা দ্রুত এই স্থান পরিদর্শন করে পিলারের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং স্থানীয়দের দাবি মেনে এখানে বিকল্প কোনো সড়কের পরিকল্পনা করা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। আবির শিকদার, টাইমস অব বাংলাদেশ, ঢাকা।